Assalamu alaikum, presenting another new vlog. আজকে আমরা ওমান এসেছি উইদাউট এনি ভিসা। হ্যাঁ, আজকে আমরা এসেছি ইউএ একটি সিট মহল মাধা বা ওয়াদি মাধাতে। সুতরাং ইউএরা এখানে যখন ইচ্ছা আসতে পারেন উইদাউট এনি ভিসা পাসপোর্ট, এবং যারা এখানে থাকেন মাধাতে তারাও খুব ইজিলি ইউএতে যখন ইচ্ছা যেতে পারে। মাধা ওমানের একটি এক্সক্লেভ। আমরা যারা ইউএইতে থাকি আমরা মনেই করি যে মাধা ইউএরই একটি অংশ। পাহাড়ের মাঝখানে খুব ছোট একটি গ্রাম, একদমই ন্যাচারাল। এখানে নেই কোনো বড় বড় বিল্ডিং বা হাইফাই কোনো রেস্টুরেন্ট বা রিসোর্ট অর হোটেল। খুবই ন্যাচারাল একটা জায়গা। যদি আপনি ন্যাচারাল ভাইব নিতে চান অবশ্যই এখানে আসবেন। পাহাড়ি গ্রামগুলো যেমন হয় আমার কাছে মাধা ঠিক তেমনই লাগে। এই গ্রামের ঘরবাড়িগুলো একদমই ন্যাচারাল, সেই পুরনো স্টাইলেই তৈরি করা। নতুন কিছু রয়েছে কিন্তু সেই পুরনো স্টাইলেই সেগুলো তৈরি করা হয়েছে। কোনো শপিং মল বা তেমন বড় কোনো গ্রোসারিও এখানে কিন্তু নেই। ছোট ছোট কিছু গ্রোসারি আছে আর অল্প কয়েকটি ছোট ক্যাফেটেরিয়া আমার চোখে পড়েছে। এছাড়া তেমন কিছু আমার চোখে পড়েনি। যদি চারপাশে বিল্ডিং হয়ে যেত, নামি দামি রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, শপিং মল হয়ে যেত, তাহলে কিন্তু এই ন্যাচারাল যে সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু আর থাকতো না। এখানে চারপাশে অনেক বেশি গাছ দেখতে পাচ্ছি। ইউএইতে সাধারণত বা এই ধরনের কান্ট্রিতে খেজুর গাছ, নিম গাছ আর বাংলাদেশে যে একটা বাবলা গাছ আছে, এই ধরনের গাছগুলো কিন্তু এখানে হয়ে থাকে। তো এই গাছগুলো এখানে আছে, বাট অনেক আছে। এখানে রাস্তাগুলো খুব সরু, তেমন উন্নত না। আপনারা যারা অফ রোডিং পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। আমরা একদিন অফ রোডিংয়ে যাবো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে আমাদের অফ রোডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আকাশটা অনেক মেঘলা ছিল, আর আমরা বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই তেমন হয়তো স্পষ্ট আপনাদের দেখাতে পারছি না, বাট আশা করছি আপনারা অনেকটাই দেখতে পাচ্ছেন। এখানে পাহাড়গুলো কেটে ঘরবাড়ি তৈরি করা হয়নি, কয়েকটি করে বাড়ি, তারপর আবার পাহাড়, তারপর কিছু দূর গিয়ে আবার কয়েকটি করে বাড়ি। এভাবেই কিন্তু দেখা যাচ্ছে পুরো এলাকাটা নিয়ে। কোথাও কিন্তু এমন নয় যে পাহাড় কেটে একটা শহর তৈরি করা হয়েছে। একদম গ্রামগুলো যেমন হয় ঠিক তেমনই। আপনার যদি জানার ইচ্ছে থাকে আরবিদের আগের কালচার কেমন ছিল, ঘর বাড়ি কেমন ছিল, তাহলে অবশ্যই আপনি মাধাতে আসবেন। অনেকটা আইডিয়া পেয়ে যাবেন আপনি এখানে। আর হ্যাঁ, এখানে স্পিড লিমিট গাড়ি অনলি 40। আপনি এর থেকে বেশি যেতে পারেন, কারণ এখানে কোনো রাডার নেই, বাট 40তেই আপনি যাওয়া উচিত, কারণ রাস্তাঘাটগুলো তেমন ভালো নেই। আর যেহেতু টু ওয়ে রোড, ধীরে ধীরে যাবেন তো আপনি নেচারটা ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। প্রত্যেকটা দিকে আপনার অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে, এবং আই হোপ আপনি এনজয় করবেন। আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, প্রায় কাছাকাছি। হ্যাঁ, আজকে মাধার একটি সুন্দর জায়গাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব। শুধু যে মাধায় দেখাবো তা নয়, মাধার ছোট গ্রাম দেখাচ্ছি তাও নয়, অনেক সুন্দর একটি জায়গাতে নিয়ে যাব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকুন। আজকে টেম্পারেচার তেমন একটা বেশি ছিল না, সেজন্য জানালাটা খুলে আমি বাইরের দিকটা এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। অবশ্যই যদি আপনি গ্লাস নামিয়ে বাইরের দিকটা দেখেন আপনার আরও বেশি ভালো লাগবে, আর আপনি বেশি এনজয় করতে পারবেন। গরমে সেটা হয় না, যেহেতু আজকে টেম্পারেচার কম আছে, তাই আমি এটি করছি। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। কত কিছু দেখেছে এই পাহাড়গুলো, কত কিছুর সাক্ষী। মাধার এই যে জায়গাটা, এইখানটা আমার অনেক পছন্দের জায়গা।
আমি আগেও মাথাতে অনেকবার এসেছি। এখানে আমরা অনেকটা উপরে আছি। এখানে রাস্তার লেফট সাইডে যে খেজুর গাছগুলো দেখছেন, এটা একটি ফার্ম, খেজুরের ফার্ম। তো এর নিচের দিকে সব সময় পানি থাকে, ন্যাচারাল ওয়াটারফলের মতো পানি, আর পানিগুলো আসলেই ন্যাচারাল। সামনে একটি ড্যাম আছে, ড্যাম থেকে এখানে পানি আসে, সো নিচে সব সময় পানি থাকে, দেখতে অনেকটা সুন্দর লাগে। যেহেতু আজকে আমাদের ডেস্টিনেশন আলাদা, তাই এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আপনারা যদি মাথাতে আসেন, অবশ্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাবেন, আপনাদের ভালো লাগবে। মাধার আরেকটি সুন্দর লোকেশন। আমার মনে হয় না এখানে কেউ আসেননি, অনেকে এসেছেন এখানে। এইখানেও সবসময় পানি থাকে, এই পানিগুলো একদম ন্যাচারাল ড্যাম থেকে আসে। আর এইখান থেকে পানিগুলো হাতের লেফট সাইডে, একদম রাস্তার লেফট সাইডে খেজুরের যে ফার্মগুলো রয়েছে সেগুলোর ভেতর দিয়ে একদম চলে যায়। গরমের জন্য এটি একদম আইডিয়াল প্লেস। বাচ্চারা অনেক মজা করছে। পার্কে বা অন্য কোথাও এখন বাচ্চারা যেতে পারে না, কিন্তু যেহেতু এখানে পানি রয়েছে, পানিতে বাচ্চারা খেলছে, গরমও লাগছে না, মজাও পাচ্ছে। মাশাআল্লাহ, শুধু বাচ্চারা না, বড়রাও অনেক মজা করছে। এই জায়গাটা অনেক সুন্দর। তবে আজকে আমরা যে লোকেশনে যাচ্ছি, এই জায়গার চেয়েও আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ একটা জায়গায় যাচ্ছি আমরা। আমাদের সাথেই থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে বেশ কতগুলো গাধা দাঁড়িয়ে আছে, অনেকগুলো একসাথে দাঁড়িয়ে আছে। ইউএতে আপনি এই প্রাণীটি সব সময় সব জায়গাতেই দেখতে পাবেন, যেগুলো একটু পাহাড়ি এলাকা, একটু শহর থেকে একটু দূরে বা একটু পাহাড়ের মধ্যে আপনি যে কোনো সময় ডঙ্কি দেখতে পারেন। আমরা যখন ছোট ছিলাম, ডঙ্কি দেখার জন্য আমরা চিড়িয়াখানায় যেতাম, কিন্তু ইউএতে এটা সব সময় সব জায়গাতেই দেখা যায়। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, তো চলুন এক্সপ্লোর করি সুন্দর একটি নতুন একটি প্লেস। আই হোপ আপনারা এনজয় করবেন এবং আপনাদের ভালো লাগবে। এটা বেসিক্যালি একটি ড্যাম। এই ড্যামকে কেন্দ্র করেই এই সুন্দর জায়গাটা তৈরি হয়েছে। তবে এটা শুধু ড্যাম না, দেখুন, দেখতে থাকুন। আমরা আজকে আপনাদের কোথায় নিয়ে এসেছি। ইউএইতে এমন একটি জায়গা থাকতে পারে আমরা আশা করি না, মানে আমাদের ধারণার বাইরে। ইউএইতেও এটা সম্ভব, এটা আমরা ভাবতেও পারি না। কিন্তু আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঠিক এরকমই একটি জায়গাতে। এখানে টিকিট 20 দেরহাম, পার পার্সন না, পার ভেহিকল। পার ভেহিকল আপনাকে 20 দেরহাম পে করতে হবে, তারপর আপনাকে ভিতরে যেতে হবে। জায়গাটির কাজ এখনো চলছে, উন্নয়নের কাজ, সেজন্যই সাধারণত 20 দেরহাম করে নেওয়া হচ্ছে সবার কাছ থেকে। এটা মেবি একটি হেরিটেজ ভিলেজের মতো তৈরি করা হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা যখন আসবো হয়তো বা দেখবো জায়গাটা আরও অনেক ডেভেলপ হয়েছে। উইন্টারে এখানে গ্যাদারিং করার জন্য, বারবিকিউ অর পিকনিক করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। ইনশাল্লাহ আমরা উইন্টারে আবার আসবো এখানে। যদিও বা এখন সামার, তারপরেও অনেক অনেক ট্যুরিস্ট ছিল এখানে। উইন্টারে নিশ্চয়ই আর অনেক বেশি ট্যুরিস্ট আসবে এখানে। এখানে কোনো শেডস না থাকলেও অনেক গাছ আছে, তো চাইলে আপনি গাছের নিচে বসে টাইম পাস করতে পারেন। এছাড়াও সিটিতে যেরকম টেম্পারেচার, তার চেয়ে অনেক কম টেম্পারেচার এখানে, তো চাইলেই আপনি টাইম স্পেন্ড করতে পারেন।
তো চলুন দেখি এবার আমাদের মেইন অ্যাট্রাকশন। ইয়েস, হিয়ার ইট ইজ। আজকে আমরা এসেছি সাদা রিভার, মাধাতে সাদা রিভারে। আপনি ভাবতে পারেন এত সুন্দর একটি জায়গা ইউএইতে, আর পুরোটাই ন্যাচারাল। জি, পুরোটাই ন্যাচারাল। সামনে যে ওয়াটারফল দেখছেন, ফার্স্টে আমরা ভেবেছিলাম হয়তো পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। না, এটি সত্যি সত্যি একটি ওয়াটারফল। পাহাড় থেকে পানি পড়ছে, আর লেফট সাইডে ড্যাম থেকে পানি আসছে, আর এই পানিগুলি আবার সামনে চলে যাচ্ছে। অনেকের হাইজেন ইস্যু থাকতে পারে যে এতটুকু পানিতে এতগুলো মানুষ গোসল করছে, সো তাদের জন্য বলি এই পানিগুলো চেঞ্জ হচ্ছে। লেফট সাইড থেকে ড্যাম আছে, ড্যাম থেকে পানি আসছে সব সময় ঝর্ণার মতো করে, আর রাইট সাইডে পানিগুলো ড্রেন হয়ে চলে যাচ্ছে। আবার উপর থেকে যে ন্যাচারাল ওয়াটারফল রয়েছে সেখান থেকেও কন্টিনিউয়াসলি পানি পড়ছে। তাই এটা কোনো জলাবদ্ধ নয় যে এক জায়গাতে পানিটা স্টাক হয়ে আছে আর অতটুকু পানিতেই সবাই গোসল করছে, তেমন কিছু না। একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি। আমি তো ফার্স্টে কিছুটা সময় শুধু অবাক হয়ে দেখছিলাম, একদমই আশা করিনি এত সুন্দর হবে এই জায়গাটি। আমি আগেই বলেছি এটি দুবাইয়ের কোনো ফ্যান্সি প্লেস নয়, একদম ন্যাচারাল একটি প্লেস। তাই অনেক ভালো হাই-ফাই কিছু আশা করবেন না। আমি নিচে সিঁড়ি দিয়ে নামছিলাম। সিঁড়ি বলতে যে একদম সিঁড়ি করে দেয়া আছে তাও কিন্তু না, পাহাড়গুলো একটু পাহাড় থেকে যেভাবে নামতে হয় উঠতে হয় ঠিক সেরকমই। পাথরগুলো একটু সাইজ করে দেওয়া আছে এই আর কি, অবশ্যই সাবধানে আপনাকে নামতে হবে। অনেক লোকজন ছিল এখানে, সবাই অনেক এনজয় করছিল, আবার কেউ এখানে বারবিকিউ পার্টিও করছিল। আর সবাই অনেকটা সময় ধরে মনে হয় এখানে আছে, পানিতে বসে বসেই সবাই চা খাচ্ছে, কফি খাচ্ছে, স্ন্যাক্স খাচ্ছে। আসলে অনেক বেশি গরম, আর পানিগুলো মোটে গরম না, পানিগুলো অনেক ঠান্ডা। সো একদম স্বস্তির একটা জায়গা, শান্তির একটা জায়গা। আমার হাজবেন্ডের একদম নামার কোনো প্ল্যান ছিল না আগে থেকে, কিন্তু সে নিজেকে আর সামলাতে না পেরে শেষ পর্যন্ত সেও নেমে পড়েছে বাচ্চাদের সাথে। তো সবাই সুইমিং করছিল, আর আমি চারপাশটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম। আরও সামনে যাওয়া হতো, কিন্তু একদম পাথরের এবং পাথরগুলো সময় এলোমেলো অবস্থা, একটু সাবধানে যেতে হবে তাই সাহস করতে পারলাম না। কিন্তু সামনের দিকটা আমার মনে হয় আরও বেশি সুন্দর। নেক্সট টাইম যখন যাবো পুরা এরিয়াটা এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
পানিগুলো অনেক বেশি পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, নিচে পুরো পাথর আর তার মধ্যে ফিশ, মনে হচ্ছে ন্যাচারাল কোনো অ্যাকোরিয়াম দেখছি। এত বেশি ফিশ ছিল, আপনি যদি পা দিয়ে রাখেন তাহলে ফিশগুলো এসে আপনার পায়ের টোকা দিচ্ছিল। এত সুন্দর একটা এক্সপেরিয়েন্স। আপনাদের শুনে মনে হচ্ছে হয়তো বা আমি অনেক বেশি বেশি বলছি, বাট আপনারা আসবেন, অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অনেক ফিশ ছিল এখানে, অনেক অনেক ফিশ ছিল। খুব সুন্দর একটি জায়গা, আমি আবার আসব। আমার বাচ্চারা তো অনেক অনেক মজা করেছে, ওরা সুইম করছিল, এরপর মাছ ধরার চেষ্টা করছিল, কারণ নিচে এত বেশি মাছ। তো তাদের ধারণা যে হাত দিয়ে ধরার চেষ্টা করলেই তারা মাছগুলো ধরতে পারবে, বাট মাছেরা অনেক বেশি ক্লেভার, মোটেও তাদের ধরা সম্ভব না এভাবে। সামনে লেফট সাইডে ওই পাশ দিয়ে এগোলে ড্যাম, কিন্তু ড্যামের এন্ট্রান্স কেন জানি এখন বন্ধ করে রেখেছে, মেবি ড্যামে অনেক বেশি পানি সেজন্য। ঝর্ণা থেকে যেভাবে পানি আসে ঠিক সেভাবেই পানি আসছিল এদিক থেকে, কিন্তু যাওয়াটা অনেক রিস্ক, সেজন্য গেলাম না। বাট নেক্সট টাইম আমি অবশ্যই ওই পাশটাতে যাওয়ার ট্রাই করব। আমার খুব ইচ্ছে করছিল না আমার, কিন্তু এখানে কোনো চেঞ্জিং রুম নেই, শুধু একটা মাত্র ওয়াশরুম রয়েছে। এখানে কোনো চেঞ্জিং রুম নেই বা ওয়াশরুমের তেমন কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র একটা ওয়াশরুম রয়েছে। এছাড়া খাবার দাবারেরও তেমন কোনো ব্যবস্থা নেই এখানে, কোনো রকম ক্যাফেটেরিয়া ওর গ্রোসারি কিছুই নেই। তাই আপনারা যারা আসবেন অবশ্যই খাবার দাবার নিয়ে আসবেন যদি আপনারা লং টাইম এখানে স্পেন্ড করতে চায়, আর সাথে যদি বাচ্চারা থাকে অবশ্যই বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবেন। অনেকটা সময় আমরা এখানে ছিলাম, বাচ্চারা একদম বাসায় যেতে চাচ্ছিল না, কিছুটা সময় উঠে বসছিল, তারপর আবার পানিতে নেমে যাচ্ছিল, তারা মোটেই বাসায় আসার জন্য রেডি ছিল না। আমরা বসেছিলাম, কিন্তু চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল এবং সবাই দেখছিলাম ফিরে যাচ্ছিল। তো বাচ্চাদের বললাম ঠিক আছে আরও কিছুক্ষণ বসো, যতক্ষণ মানুষ আছে আমরা আরও কিছুক্ষণ কাটাই। তাই সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমরা এখানে ছিলাম। আমরা আশা করিনি জায়গাটা এত সুন্দর হবে এবং এত পানি আছে এখানে আর এত লোকজন আছে, কিন্তু আসার পরে দেখলাম পুরোটাই একদম অন্যরকম একটি চিত্র। অনেক সুন্দর একটি জায়গা। ফজিরা থেকে এখানে আসতে মাত্র সময় লাগে আপনার 30 মিনিটস, অনলি 15 কিলোমিটার্সের মতো। ফুজিরা খোরফখান রোডের মাঝখানে এক্সিট নিয়ে, মাধার যে এক্সিটটা আছে সেটা নিয়ে এখানে আসতে হবে। পুরো লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। এবার ফেরার পালা। অনেক সুন্দর একটি মুহূর্ত কাটালাম, সব থেকে বড় কথা আমার বাচ্চারা অনেক বেশি খুশি, অনেক ভালো একটি সময় কাটিয়েছে তারা। এই সামারের মধ্যে বাইরে এসে যে বাচ্চারা এতটাক্ষণ ধরে এনজয় করবে, খেলাধুলো করবে, মজা করবে, এটা কিন্তু ভাবা যায় না। এইটাই হচ্ছে সেই ড্যাম, যে ড্যামকে কেন্দ্র করেই সাদাপ রিভারটি, ড্যাম থেকেই সবসময় পানি যাচ্ছে এবং ওই পানিগুলি জড়ো হয়ে ওখানে সাদাপ রিভার তৈরি হয়েছে। অন্ধকার, তাই আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছি, পুরোটা নিশ্চয় দেখা যাচ্ছে না। আর উইন্টারে এই জায়গাতে অনেক বেশি ভিড় থাকে, অনেক ট্যুরিস্টরা আসেন এখানে, টাইম স্পেন্ড করেন, গ্যাদারিং করেন। সাদাফ রিভার সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।